বিএনপির বিশাল মন্ত্রিসভায় ঠাঁই হয়নি দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার। এর মধ্যে রয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবও। অবশ্য তাদের মধ্যে কাউকে কাউকে ভবিষ্যতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি ও দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ হয়। ২৫ জন পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন। এছাড়াও মন্ত্রী পদমর্যাদার ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার ৫ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই মন্ত্রিসভায় বাদ পড়লেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের মধ্যে রয়েছেন প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান। যদিও রাষ্ট্রপতি করার ব্যাপারে খন্দকার মোশাররফকে নিয়েও গুঞ্জন রয়েছে। আর স্পিকার হওয়ার আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন। অবশ্য তিনি ডিবিসিকে জানিয়েছেন এ বিষয়ে তিনি অবগত নন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ডাক্তার ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপনেরও ঠাঁই হয়নি তারেক রহমানের মন্ত্রিসভায়। তবে বাদ পড়লেও অ্যাডভোকেট জয়নুল আবেদিনের স্পিকার হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। এদিকে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বাদ পড়েছেন হেভিওয়েট নেতা জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, আমানুল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, ডাক্তার ফরহাদ হালিম ডোনার। তবে বাদ পড়লেও আব্দুল সালামের ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন দেওয়ার গুঞ্জন রয়েছে। যুগ্ম মহাসচিবদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা হয়নি খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, ইমরান সালেহ প্রিন্স, হাবিবুন নবী খান সোহেল ও হারুনুর রশিদের। এছাড়াও মন্ত্রিসভায় বাদ পড়েছেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম মনি, আব্দুল ওয়াদুদ ভুইয়া, এছাড়াও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।